দাবি আদায়ে ৩ দিন ধরে রাস্তায় এমপিওভুক্ত শিক্ষকরা। হাইকোর্টের সামনে মার্চ টু সচিবালয় কর্মসূচি আটকে দেয় পুলিশ। পরে রাস্তায় বসে পড়েন শিক্ষকরা। ঘোষণা দেন দাবি আদায় না হলে রাতভর অবস্থান করবেন সড়কেই। আসতে পারে আরও কঠোর কর্মসূচি। দাবি মেনে না নেওয়ায় পূর্ব ঘোষিত সময়েই শুরু হয় এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি। ঠিক বিকাল 4টায় সচিবালয়ের পথে যাত্রা। হাইকোর্টের সামনে আসতেই পুলিশি বাধায় আটকে যায় আন্দোলনরত শিক্ষকরা। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন তারা। এই রাস্তা আমরা ব্লক করে রাখবো, এখানে থাকবো। এরপরে আগামীকালকে 12টা থেকে আমরা শাহবাগে অবস্থা দিব এবং আমরা সারাদিন 12টার পর থেকে আমরা শাহবাগেই থাকবো। ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। এর আগে সকাল থেকেই তপ্ত রোদ উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। তৃতীয় দিনের মতো চলা দাবি আদায়ের আন্দোলনে দীর্ঘ হতাশার কথা তুলে ধরেন তারা। অভিভাবক, ছাত্র, শিক্ষক সবাই মিলিতভাবে ঢাকায় আসবো এবং সমস্ত উপজেলা আমরা অবস্থান করব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দেখা যায় ভালো কোনো বাসাওয়ালা আমাদের বাড়ি ভাড়া দিতেই ভয় পায় এবং মাস শেষে দোকানদারেরাও আমাদেরকে যে বাকি আমরা খাবো এটাও তারা ভয় পায় যে শিক্ষক ঠিক সময়ে টাকাটা দিতে পারবে কি পারবে না। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবির সবটাই একে একে জানান শিক্ষকরা। ফাইনাল ডেট নাই যে আমরা ওই ডেটে বেতন পাবো। কারো কাছে যদি ধার নেওয়া হয় তাদেরকে বলতেও পারি না যে আমি অমুক ডেটে তোমাকে টাকাটা পরিশোধ করবো। শিক্ষার ক্ষেত্রে যদি গুণগত শুধু মান চাই, কিন্তু শিক্ষকের পেটে যদি ভাত না থাকে, পেটে ক্ষুধা নিয়ে ভালো শিক্ষা দান করা যায় না। এর আগে কর্মসূচি শিথিলে কয়েক দফা আলোচনা করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। শিক্ষকদের অভিযোগ পরিকল্পিতভাবেই সময় ক্ষেপণ করছে সরকার। নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলেছেন যে সমস্ত কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন। শিক্ষকদের সাথে ইতিমধ্যে তারা আগস্টে মিটিং করেছেন, একমত হয়েছেন কি করবেন। তাহলে 2 মাস পেরিয়ে গেলে একটা প্রজ্ঞাপন কেন জারি হইল না? প্রজ্ঞাপন জারি না হলে প্রয়োজনে সকল শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার কথাও জানান এমপিওভুক্ত শিক্ষকরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।